ছাত্র জনতার অভ্যুত্থানের সময় সংগঠিত জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আগামী সোমবার দাখিল করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে আগামী সপ্তাহে। শুক্রবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি লেখেন, তদন্ত সংস্থা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট চিফ প্রসিকিউটরের কাছে আগামী সোমবার দাখিল করবে বলে আশা করছি। এরপর ফরমাল চার্জ জমা দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি আরও জানান, চানখারপুল হত্যাকাণ্ডের ঘটনায় সিনিয়র পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ইতিমধ্যে দাখিল হয়েছে। চলতি সপ্তাহেই তাদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে। এতে স্পষ্ট হচ্ছে 2024 সালের ভয়াবহ জুলাই হত্যাকাণ্ডের বিচারের প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে পৌঁছাতে যাচ্ছে। এর আগে গত 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন অতিরিক্ত চিফ প্রসিকিউটর মিজানুল ইসলাম। গত বছরের 17 ডিসেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 2 মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে।